বলল যে দেখো এখন তো তোমার রাখা টাফ হয়ে যাইতেছে, এত ভালো পড়াও কেন? কোন বিপদ? তো ওই সময় আমার দাদা, উনি একটা হাই স্কুলের টিচার, উনি আমাকে হচ্ছে স্যার ওনার পরিবর্তে উনি হেডমাস্টার হয়ে যায় যে তুমি ইংলিশে, যেহেতু আমি ইংলিশে অনার্স করি, তুমি ইংলিশে ক্লাস নাও। তো আমি ওখানে ক্লাস নেওয়া শুরু করি। তো বরগুনাতে? হ্যাঁ, বরগুনাতে স্যার। তো আমি যেহেতু বিসিএস এর কোচিং করতেছিলাম, মানে আমি হচ্ছে স্যার সব কিছু ট্রাই করতেছিলাম যে সামহাও কোনো একটা জায়গা থেকে আমাকে উঠে আসতে হবে। তো বিসিএস এর ক্লাস করতে গিয়ে আমি অনেকগুলি ইংলিশের টেকনিক অনেক কিছু শিখি, যেগুলো গ্রামের ছেলে মেয়েদের কাছে ছিল একদম স্বপ্নের মতো। তো আমি এইগুলো যখন পড়ানো শুরু করি, গ্রামে আমার হচ্ছে বিশাল একটা কোচিং সেন্টারের মতো হয়ে যায়, সবাই আমার কাছে পড়তে চায়। এখানে আমি এবার আর একটা রাজনীতির শিকার হয়ে গেলাম। অন্যান্য টিচারদের চক্ষুশুল যে এই এখন এত পড়াচ্ছে, আমরা আগে এসে পড়াইতে পারতেছি না। পরে আমার দাদা বলল যে দেখো এখন তো তোমার রাখা টাফ হয়ে যাইতেছে, এত ভালো পড়াও কেন? কোন বিপদ? তো পরে ওখানে আমাকে ৩,০০০ টাকা দিত। তো ৩ মাস ওখানে ক্লাস করি। পরবর্তীতে আমার ওইখানে পাশেই আমি মাস্টার্সে ভর্তি হয়ে যাই স্যার। আর আমার এর ভিতরে তো যে চড়াই উত্তরাই জীবনে গেছে, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা একসময় মনে করছে যে তো মারদাঙ্গা স্টুডেন্ট, এই জীবনে অনেক কিছু করবে, এত লসের পরে লস, তারা আমার কাছ থেকে একটু দূরে সরে গেছে যে এই লস, এ তো ফেইলার পিপল। তো ফেইলার পিপলের সাথে তো আর মানুষ থাকে না, কেউ চলতে চায় না। তো আমি এটা তো বুঝি যে আমি কে আমাকে পছন্দ করে, কে আর আমাকে পছন্দ করে না। তা আমি কি করলাম, আমার মতো করে আমি আমার মতো আগাই গেলাম। তো বন্ধু বান্ধব যাদের সাথে চলতাম, ওরাও দেখতাম যে একটা সময় অ্যাভয়েড করে দূরে সরে, কারণ তো ধরা খাইছে, তো ধরা যে খায় তার সাথে তো কেউ থাকবে না। তো ওরা আবার আমাকে বায়াস্ট করার ট্রাই করে, দেখ জীবনে তো এইসব চেষ্টা মেষ্টা কম করছো, সব কিছু বাদ দিয়ে বাড়িতে বসে থাকে। হ্যাঁ ভাই, আসি আলহামদুলিল্লাহ, দেখি না কি হয়। তো ওর ভিতরে আরেকটা যেটা হয় যে ওই আমার ওইখান থেকে পাশেই একটা নতুন একটা কলেজ হয়। তো ওইখান থেকে আমাকে অফার করে যে ওরা তুমি একটা ইন্টারভিউ দাও, যেহেতু ভালো মানে এলাকায় ভালো পড়ানো শুরু করছি, পরে মোটামুটি সুনাম ছড়িয়ে পড়ছে চারদিকে যে একটা ভালো টিচার, ইয়াং। তো ওইখানে কলেজে আমি ইন্টারভিউ দিই, আমি ওইখানে কলেজে ইংলিশ লেকচারার হিসেবে আমার চাকরি হয়ে যায়। তো চাকরি হয়ে যাওয়ার পরে আমি মানে মোটামুটি এই যে একটা ধরা মানুষের মানে পারতেছিলাম না, এত ট্রাই করতেছিলাম, এই রিউমারগুলি মোটামুটি বন্ধ হয়ে যায় যে না, এই হঠাৎ করে এখানে গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম, তারপর একটা কলেজে ঢুকে গেলাম, এই কেবল স্যার একটু মানে পজিটিভিটি থেকে শুরু আর কি। আর যেটা বললাম যে স্যার আমি যখন মানে যেটা ধরি, মানে ওটার আমি হচ্ছে যে এমনভাবে ধরি, মানে যেটা হচ্ছে যে মানে কোনোভাবে আর ছাড় দেয় না, মানে ধরছি। তো আমি কলেজটা একদম নিউ কলেজ, ওটার যে প্রতিষ্ঠাতা উনি ইউএসএ থাকেন, ভদ্রলোক, উনি একজন অ্যাডভোকেট ছিল। উনি প্রতিদিন আমাকে ফোন দিতেন যে নাইম কি অবস্থা, কি করতেছে। তো ওটা হচ্ছে স্যার 2015-তে যখন বিয়ে করার পরে হচ্ছে এই সিচুয়েশনগুলি শুরু হয়। মানে আমি বিয়ে করছি তখন 3,000 টাকা ইনকাম দিয়ে শুরু। তো কলেজে আমাকে হচ্ছে ওরা 15,000 টাকা স্যালারি ধরে, ওটা বেসরকারি কলেজ, নন এমপিও। এবং আমি স্যার কলেজের জন্য মনে হয় যেন কলেজ আমার বাপের এরকমের। আমি সকাল সন্ধ্যা কলেজের জন্য স্টুডেন্ট খুঁজতে যাই, ওদের সাথে ঘুরি, মানে কলেজ টাইমের পরে আমি কলেজের জন্য সময় দিতে থাকি। তো এই জন্য ওদের অনেক মানে ওরা আমাকে এক্সট্রাও কিছু পেমেন্ট করতো। এবং ওখানে আমি হচ্ছে 1.5 বছরের মতো খুব পরিশ্রম করি, কিন্তু আমার স্যার স্বপ্ন তো কিছু একটা করতে হবে।